দাওয়াত খেতে চলে এসেছি। এখানে তো আমি, আমার ভাই, আমার ভাইয়ের বউ বসেছি। এখানে আরও সবাই অনেক 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 মানুষের দাওয়াত বাড়িতেই। প্রায় 40-45 জন হবে ছোট বড় দিয়ে। তো অনেক আয়োজন করছে আলহামদুলিল্লাহ। আমার মেজো আপুর বাড়িতে দাওয়াতটা ছিল। আমরা 4টা বোন, 4 বোনের মধ্যে আমার মেজো আপু আমাদেরকে সবাইকে দাওয়াত করছে। তো অনেক কিছুর আয়োজন করছে মোটামুটি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না কিন্তু চলতেছে। এখানে তো মাটির চুলাতে রান্না চলতেছে। সব কিছু কোটা বাছা বাটা ঘষা সব কিছু রেডি হয়ে গেছে। এখানে এটা মুগের ডাল রান্না হচ্ছে। অনেক কিছুর আয়োজন ছিল। তো এই তো এটাই আমার বোনের বাসা। ছোট করে আমার বোনের বাসাটা করা, আর সিসি পিলার করে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাড়ি করছে। অনেকবার আসছি আমার বোনের বাড়িতে, তো আজকেও আবার চলে আসলাম। আর আমার বোন টেইলার, মানে আমার বোন কাপড় চোপড়ের ব্যবসা করে। তারপরে আরও বাড়িতেই 2-3টা মেশিন, সার্জি মেশিন, তারপরে হচ্ছে আরও সেলাই মেশিন দিয়ে 2টা কর্মচারী রেখে বাড়িতেই, মানে অনেক সুন্দর পরিবেশ আর কি কাজ করে। তো আজকে হঠাৎ করে এই বোনরা দাওয়াত দিছিল কয়েকদিন ধরে। আজকে সবাই মিলে চলে আসছি। আসার পরে বাড়িতে একটু ছাদ বাগানে বেড়াইতে আসছি। তো দেখেন কি সুন্দর করলা গাছ, বেগুন গাছ, চাল কুমড়া গাছ, কাঁচামরিচ গাছ, পুঁই শাক গাছ, মানে সব গাছই আছে মোটামুটি। তো একটু বেড়াই দেখতেছিলাম। মিষ্টি কুমড়া গাছ আছে। তো এই তো এখানে আমার আপু আবার গরুর মাংস মাখানো হচ্ছে, হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করবে। রান্নাগুলো যে এত মজা হয়েছিল যা বলার মতো না। প্রত্যেকটা রান্না অসাধারণ টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে আবার খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়ার আগ মুহূর্তে একটু সাজতে বসে গেছি। আমি ওই ড্রেসটা চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরলাম। পরে এটা আমার বোনের মেয়ে আমাকে সাজাই দিচ্ছে। আমার বোনের মেয়ে অনেক সুন্দর সাজাইতে পারে। তো আজকে আবার কিন্তু মেজো আপুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আবার মায়ের বাড়িতে সন্ধ্যার পরে আমার ভাইয়ের, মানে ম্যারেজ ডে 1 বছর পূর্ণ হলো, সেটার আবার আয়োজন আছে। একটু ছোট করে একটু অ্যারেঞ্জ আছে। তো সেটার জন্য ওইখানেও আনন্দ হবে আর কি। তো যাই হোক, সাজাগোজা শেষ করে খাইতে বসে গেছি সবাই মিলে। তো আপনাদেরকে একটা কথা একটু বেশি বেশি বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম ছাদের উপরে একটু বেড়াইতে। তো আমার মালিহা কিন্তু আমাকে এমন আটালির মতো করে ধরে রাখছে। মালিহা এই নানু বাড়ি খালামণি বাড়ি যেখানেই যাই না কেন একটু আমাকে ছাড়ে না। এই মুহূর্তটা শুধু মাত্র 2 মিনিটের জন্য একটু কোল থেকে নেমে হাঁটতেছিল। আবার বাড়িতে চলে আসার সময়ও অত সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা নামাই দিয়েছিলাম, তাই একটু হাঁটতেছিল। দেখেন কত সুন্দর একটা রাস্তা না? এত সুন্দর রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা, মজাটাই আলাদা। অনেক ভালো লাগতেছিল মানে হাঁটাহাঁটি করে যেতে। তো যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। আমরা আবার লাস্টে আসতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে এসে। তো মায়ের বাড়িতে চলে আইসি। এখন এসে দেখি যে মায়ের বাড়িতে আটকানো। আমি চিল্লাই চিল্লাই মা মা করে ডাকছি, মানে চিল্লাই ডাকতে যে এত ভালো লাগলো। অনেক বছর পরে মনে হয় এইভাবে চিল্লাই চিল্লাই ডাকলাম। তো মা বাড়িতে নাই, মা আবার গেছে পাশের বাড়িতে। আমার আব্বু বাড়িতে ছিল, আব্বু দরজা খুলে দিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।